হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার আর ঘড়িতে সকাল 9টা মতো বাজে। বাপের বাড়ি এসেছি তো, তাই ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। যেহেতু কাজের কোনো তাড়া নেই, তাই একটু দেরি করেই উঠলাম। আর অনেক দিন পর না একটু বেশিক্ষণ ঘুমাতে পারলাম, জানো তো। আজকে আমি আর মিছরি একসাথে ঘুম থেকে উঠেছি। তো মিছরি এখন বাইরে গুরু করছে আর আমি ততক্ষণ বিছানাটা তুলে নিচ্ছি। আর এই বাড়িতে মোটামুটি সবাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তবে বাবা খুব সকালে উঠে দোকানে চলে যায়। মা একটু দেরি করে এখন ওঠে, আগে তাড়াতাড়ি উঠতো। মার একবার ভীষণ শরীর খারাপ হয়েছিল এই বেশ কিছুদিন আগে। তারপর থেকে মা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তারপরে যা কাজ করার করে। তো ঘুম থেকে উঠে মিছরি রাতে যে ডাইপারটা চেঞ্জ করেছি সেটা আবার ফেলতে আসলাম। কলপাড়ের এখানে একটা বালতি থাকে আর সেটাতেই সব ময়লাগুলো ফেলা হয়। মা এতক্ষণে সব বাসি কাজগুলো সারছে, তারপরে আবার রান্নাঘরে ঢুকবে, তারপর চা খাবো। আর মিছরি দেখো ঘুম থেকে উঠে বারান্দায় বুনুক টিউশন পড়াচ্ছে, ওখানে এসে বসেছে। তো ওকে ওখানে কিছুক্ষণ বসিয়ে রেখে আমি টুকটাক কাজগুলো করছিলাম, ফ্রেশ হচ্ছিলাম। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই, দেখি মা চা করেছে, একটু চা খাবো। আসলে আমি চা খাই না, কিন্তু এই বাড়িতে আসলে না চা খাওয়া হয়। আসলে মা চা করে তো, সেই জন্য ভালো লাগে মার হাতে চা খেতে। আর সকালবেলা একটু চা খেলে দেখবে মেজাজটা খুব ফুরফুরে থাকে। তবে ওই বাড়িতে এত কাজের চাপে চা আর করাও হয় না, খাওয়াও হয় না, কারণ মিছির পিছনে তো অনেক কাজ। সকালবেলা অবশ্য ওই বাড়িতে বাবা মা খায়, কিন্তু আমি খাই না। তো যাই হোক, মিছরিকে এখন একটুখানি জল বিস্কুট খাইয়ে দিচ্ছে মা। সকালবেলাটা ও আবার কিছু ভারী খাবার কদিন ধরে খেতে চাইছে না, বিস্কুটটাও বেশি পছন্দ করে, তাই বিস্কুট খাইয়ে দিচ্ছে। আর এই দুদিন ধরে রাতের দিকে আর সকালের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, জানো তো। মিছরির আবার কোনো ফুল হাতা জামা আমি নিয়ে আসিনি, ভেবেছিলাম গরম পড়ে যাচ্ছে, লাগবে না, ওগুলো তো বই বাড়িতে তুলেই রেখেছি। তো সেই কারণে যাই হোক, ফুল হাতা জামা না নিয়ে আসলেও কানটা একটু ঢাকা দিতে হবে, কারণ কানটাতেই বেশি দেখবে ঠান্ডা লাগে। সেই কারণে ওর টুপিটা সকালে পরিয়ে রেখেছিলাম, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে একবার গরম একবার ঠান্ডা, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন একটু চাল মেপে নিচ্ছি, চালটা ধুয়ে দেবো। মা অন্যান্য কাজগুলো করছে আর মিছরি ওদিকে বুনুর কাছেই রয়েছে। তো মার হাতে হাতে একটু টুকটাক কাজগুলো করে দিই। এই বাড়িতে সবাই সকালে ভাত খায়, তাই মা সকালবেলায় একবারে ভাতটা বসিয়ে দেয়। আর ওই বাড়ির মতো এই বাড়িতে না অনেক রকম পদ রান্না হয় না। মানে ওই বাড়িতে যেমন অনেক ধরনের পদ রান্না হয়, আমিষ নিরামিষের তো একটা ব্যাপার আছে, সেই কারণে। আর এই বাড়িতে সেই ব্যাপারটা নেই, তাই বেশি একটা পদ রান্না হয় না, ওই 2-3 পদ রান্না হয়। সেই কারণে আমার বিয়ের পর অনেক রকম পদ রান্না করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে যেত। আবার আমি খেতেও পারতাম না এত রকম পদ দিয়ে, মানে অনেক রকম তরকারি দিয়ে ওইটুকু ভাত আমি খাবো কী করে, সেটাই ভাবতাম। তাই কি করতাম জানো তো, সকালবেলা যেই 2 রকম দিয়ে খেতাম, দুপুরবেলা আবার অন্যগুলো খেতাম। মানে সকালে যেগুলো দিয়ে খেয়েছি, যেই তরকারিগুলো দিয়ে খেয়েছি, সেগুলো আর দুপুরে খেতাম না, এভাবে খেতাম। মানে অনেক রকম তরকারি দিয়ে খেতে আমার ভালো লাগে না আর কি, আর অভ্যাসও ছিল না। আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঙালরা শুনেছি অনেক রান্নাবান্না করতে ভালোবাসে, তাই অনেক রকম পদ রান্না হয়। আমরা আবার এদেশীয়, তাই বেশি একটা রান্নাবান্না হয় না। তো যাই হোক, সকালবেলা কি রান্না হবে সেটাই মার সাথে আলোচনা করছিলাম। তো মা বলল আলু পটল, আর মা একটুখানি মটর ভিজিয়েছে, তো সেটা দিয়ে তরকারি হবে, মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি, আলু পটল মটর দিয়ে তরকারি। তো সেটার জন্যই কেটে দিচ্ছিলাম আলু আর পটল। আর তার সাথে মা বললে একটু লাউ আছে, কালকে লাউ ঘন্ট করেছিল, আবার কিছুটা রয়ে গেছে, তো আজকেও বলছে লাউ ঘন্ট করবে, কারণ শুকিয়ে যাচ্ছে না করে ফেললে। তো সেই জন্য ভাবলাম একটু লাউটা কেটে দিই। তো মা ওদিকে রান্নাবান্না চাপিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে দিচ্ছি। আমি যখন এই বাড়িতে আসি তখন মা রান্নাবান্না কাজকর্মের না একটু বেলাই হয়ে যায়, কারণ কি বলো তো, গল্প করি তো, গল্প করতে করতে মা কাজ করে, তাই একটু দেরি হয়ে যায়। তো সব সময় এটাই হয়ে থাকে। তো এখন এই রান্নাঘরে দুজনে মিলে গল্প করেই যাচ্ছি। তবে খুব একটা যে কাজ করি আমি এই বাড়িতে আসলে তা ঠিক নয়। মা বলে থাক, করতে হবে না, আর এখন তো মিছরি আছে, আরোই করতে বারণ করে, তবে আমি একটু জোর করেই করি, কারণ বসে থাকবো, মার হাতে হাতে একটু টুকটাক করে কাজগুলো করে দিই। তো দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, মা রান্নাও করে ফেললো, আর এখন আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। তো সকালের খাবার খেয়ে ভাবছি একটু বেরোবো। সেদিনকে যে এসেছিলাম, ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজটা বলেছিলাম না হয়নি, আজকে ভাবছি যে একটু ব্যাংকে যাব, যদি কাজটা হয়ে থাকে। তো বাবা আবার সবজি এনেছে, বাবা বেলা করেই সবজি আনে। আসলে বাবা সময় পায় না তো বাজার করার, এই সময়টায় বাজারটা একটু ফাঁকা থাকে, আর বাবা খেতে আসে সকালবেলা, তো তখনই বাজারটা করে নিয়ে বাড়িতে আসে। তবে হ্যাঁ, খুব একটা বেশি ভালো সবজি এই সময়টায় থাকে না, কারণ সকালের দিকে ভালো
ভালো সবজিগুলো বাছাই হয়ে বিক্রি হয়ে যায়। তো যাই হোক, বাবার তো কিছু করার নেই, যেহেতু সময় পায় না, তাই আমি ভাবলাম সব সবজিগুলো না এক একটা করে আলাদা আলাদা করে প্লাস্টিকে রেখে দিই, দিয়ে ফ্রিজে রেখে দেবো। এরম করে রাখলে না ভালো থাকে, একসাথে রাখার থেকে এরমভাবেই রাখি। আমি ওই বাড়িতে থাকতেও এরমভাবেই সবজিগুলো সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিই, তাতে করে সবজিগুলো অনেক দিন টাটকা থেকে যায়। আজকে সকালের খাবারটা খেতে খেতে একটু বেলা হয়ে গেছে, মা খেয়েছিল না। মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি এই সবজিগুলো গুছিয়ে রাখছি। তো মা ওদিকে খেতে বসেছে, আর আমি দেখো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো সবজিগুলো গোছানো হয়ে গেছে, এবার চলো রেডি হয়ে নিই, ব্যাংকের জন্য বেরোতে হবে একটুখানি। আমি যে ওকে রেখে চলে গেলাম, মিছরি কিন্তু একটু বায়না করিনি, দেখছি চুপচাপই আছে। যাক ভালো, বেশিক্ষণের জন্য তো যাচ্ছি না, একটু কাজটা করেই চলে আসবো। আর কোথাও আজকে যাওয়ার নেই, বাইরে দেখো কি ভীষণ রোদ্দুর। তো ঘুরে চলেও এসেছি, আর এসে স্নান করব তার আগে মিছরির কয়েকটা জামা কেচে দিই, কারণ ভালো রোদ্দুর আছে, শুকিয়ে যাবে। আবার কালকে সকালবেলা মাকেই তো কাচতে হবে, আমি ঘুম থেকে ওঠার আগেই না মা কেচে দেয়। মার অনেক কাজ থাকে, আমি বারণ করি যে রেখে দেবে, আমি কেচে দেবো, কিন্তু মা শোনে না, মাই কেচে দেয়। তো যাই হোক, কয়েকটা জামা কাপড় শুকিয়েও গেছিলো, সেগুলো এখান থেকে তুলে নিলাম, আর ভেজা জামা কাপড়গুলো নেড়ে দিলাম। কি ভীষণ রোদ্দুর দেখো, এক্ষুনি মনে হচ্ছে সব শুকিয়ে যাবে। মিষ্টির জন্য একটু সেরেল্যাক বানাবে বলে মা আবার চাল আর 2 রকমের ডাল এখানে রোদে নাড়তে দিয়েছে, মানে ধুয়ে নেড়ে রাখলো, রাত্রিবেলা গুঁড়ো করে নেবে শুকিয়ে গেলে। তো চলো দেখি আমাদের ওইদিকে কি রান্না বান্না হচ্ছে। বাবা আবার আজকে শোল মাছ নিয়ে এসেছে, কালকে আবার ভাই শোল মাছ নিয়ে এসেছিলো, আজকেও শোল মাছ এনেছে। আসলে মিছরি আবার জ্যান্ত মাছ খাই তো, সেই কারণে। তো জ্যান্ত মাছ সেরকম কিছু পাইনি, কালকেও শোল মাছ পেয়েছে, আজকেও শোল মাছ পেয়েছে, তাই 2 দিনই শোল মাছ নিয়ে এসেছে। তো মা কাঁচকলা আছে, আলু কাঁচকলা দিয়ে আবার বলছে ঝোল করবে। তো আমি স্নান টান করে আবার রান্নাঘরে আসলাম। মা বললো তুই আবার স্নান করে আসলি কেন, রান্নাঘরে ঢুকলি কেন? আমি বললাম থাক, তুমি অন্য কাজগুলো করো, ততক্ষণে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিই। তো মা ওদিকে মশলাটা করছে, আমি এদিকে মাছগুলো ভাজছি। তো মাকে বললাম তুমি স্নান করতে চলে যাও, আমি এদিকে রান্নাটা করে নিই। তোমরা হয়তো ভাববে যে বাপের বাড়িতে রেস্ট নিতে এসে আমি এত কাজকর্ম কেন করছি। মিছরি কী বলো তো, দিনের বেলা ঘুমায় না, তো ভীষণই অল্প সময়ের জন্য ঘুমায়, সেই কারণে আমারও শোয়া হয় না। ও অন্য কারোর কাছে থাকলেও না আমার ঘুম আসে না, ও জেগে থাকলে মনে হয় যেন আমাকে হয়তো ওর প্রয়োজন, ও হয়তো আমার কাছে আসতে চাইছে, সেই জন্য আমি ঘুমাতে পারি না। আর তাছাড়া এখানে না কোনো কাজের প্রেশার নেই যে আমাকে কাজ করতেই হবে, তাই সেভাবে আমি সেরকম কোনো কাজ করছি না, যেটুকু সময় আমার ভালো লাগছে সেটুকু সময় করছি। তাই এইভাবে আমার রেস্ট হয়ে যাচ্ছে, যেহেতু কোনো কাজের প্রেশার নেই, মিছরিকেও ধরার লোক আছে, সেই জন্য আমার এভাবেই রেস্ট হচ্ছে আর কি। তবে হ্যাঁ, মানে ব্লগ করছি বলেই আমি রেস্টটা আরও নিচ্ছি না। যদি রেস্ট নিয়ে কিছুক্ষণ ঘুমাই, শুয়ে থাকি, তাহলে তো আমার এদিকটা হবে না, কাজকর্মগুলোও দেখানো হবে না, ব্লগ করা হবে না, সেই জন্যই বলতে পারো সেভাবে রেস্ট নিচ্ছি না। তবে বাপের বাড়িতে এসে এই প্রথমবারই মনে হয় আমি এত কাজকর্ম করছি, সেভাবে আমি কিছু করি না, মানে মিছরি আসার পর থেকে তো আরও না। তবে প্রেগনেন্সির আগে টুকটাক মার হাতে হাতে করতাম। এখন এই সন্ধ্যে 7টা মতো বাজে। সকালবেলা মা যে চাল ডালগুলো রোদে দিয়েছিল সেগুলো এখন গুঁড়ো করে নিচ্ছে। আর জানো তো, গুঁড়ো করতে করতে হঠাৎ করেই মিক্সি খারাপ হয়ে গেছে। তো ভাগ্যিস আর একটা মিক্সি ছিল বাড়িতে, ওটা দিয়ে আবার গুঁড়োগুলো করে নিল। ওই মিক্সিটাও নাকি খারাপ হয়ে গেছিলো, তাই রেখে দিয়েছিল। তবে হঠাৎ করে কি হলো, মিক্সিটা বের করে চালালো, দেখলো চলছে। সন্ধেবেলা ভাই আবার আমার আবদারে নিয়ে আসলো চিকেন পকোড়া। চলো চিকেন পকোড়াটা খেয়ে নিই, আর ততক্ষণ তোমরা ব্লগটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগের সাথে। চলো আজকের মতন বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।